ভারতের পর এবার হিন্দু ধর্মের আলোয় প্রবেশ করল এক নতুন দেশ, যে দেশের নাম হয়তো সবাই শুনেছেন, ফিলিপিন্স। এই দেশে হিন্দু ধর্মের ইতিহাস এক বিস্মৃত অথচ অমূল্য অধ্যায়, যা প্রমাণ করে ভারতীয় সভ্যতা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি কোণে তার সাংস্কৃতিক ছাপ রেখে গেছে। খ্রিস্টপূর্ব যুগ থেকে শুরু করে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দ পর্যন্ত ভারতের সাথে ফিলিপিন্সের সামুদ্রিক বাণিজ্য ছিল অত্যন্ত সক্রিয়, আর সেই সময়ে ভারতীয় বণিক, নাবিক এবং ধর্মপ্রচারকদের মাধ্যমে হিন্দু ধর্মের উপাদান এই দ্বীপ দেশে প্রবেশ করে। আর বর্তমানে তারা এমন কিছু কাজ করেছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে, বিশেষত এমন কিছু দেশ যারা হিন্দু ধর্মকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফিলিপিন্সে এমন কি ঘটেছে যা ভারতের খুশির কারণ হয়ে দাঁড়িয়েছে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন আবার এক নতুন হিন্দু রাষ্ট্রের সূচনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিলিপাইন বা ফিলিপিন্সের বহু প্রাচীন কিংবদন্তি, পুরাণ কথা এবং লোকগাথায় রামায়ণ এবং মহাভারতের প্রভাব স্পষ্ট দেখা যায়। এমনকি ফিলিপাইনের মারানাও জনগোষ্ঠীর ডারাঙ্গেন মহাকাব্যে রামায়ণের অনুরূপ কাহিনী বিদ্যমান, যা আজও ইউনেস্কোর দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এছাড়া বহু স্থাপত্য এবং ভাস্কর্যে বিষ্ণু, গণেশ, লক্ষ্মী এবং অন্যান্য হিন্দু দেবতার প্রতীক পাওয়া গেছে, যা প্রমাণ করে যে ফিলিপিন্সের স্থানীয় সংস্কৃতি গভীরভাবে ভারতীয় হিন্দু প্রভাব গ্রহণ করেছিল। বর্তমানে ফিলিপিন্সে হিন্দু ধর্ম মূলত ভারতীয় প্রবাসী, নেপালি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক স্তরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে টিকে আছে। ম্যানিলা এবং সেবু শহরে কয়েকটি মন্দির, গীতাপাঠ কেন্দ্র এবং হিন্দু সাংস্কৃতিক সংগঠন সক্রিয় রয়েছে, যেখানে দীপাবলি, হোলি, শিবরাত্রি বা জন্মাষ্টমীর মতো উৎসব পালিত হয়। তবুও ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু দর্শন তাদের সমাজে এক বিশেষ জায়গা করে নিয়েছে। বিশেষত যোগ, ধ্যান, আয়ুর্বেদ এবং ভাগবত গীতার নৈতিক শিক্ষা ফিলিপিনো তরুণদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় ভারত ফিলিপিন্স সম্পর্ক যত উন্নত হচ্ছে, বিশেষ করে প্রতিরক্ষা, অর্থনীতি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে, ততই হিন্দু ধর্ম এবং ভারতীয় সাংস্কৃতিক প্রভাব বাড়ছে। ভারতীয় প্রভাব ভারতীয় সিনেমা, সঙ্গীত, যোগশিক্ষা এবং আইটি সেক্টরের মাধ্যমে আজকের দিনে ভারত ফিলিপিন্সের তরুণ প্রজন্মকে প্রভাবিত করেছে, যা আবার নতুন করে ভারতের ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাচ্ছে। যদিও ধর্মীয় দিক থেকে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এখানে, কিন্তু সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে তারা অত্যন্ত শক্তিশালী। এর ফলে ফিলিপিন্স শুধু ভারতীয় ঐতিহ্যকে সম্মানই করছে না, বরং নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবেও মেনে নিচ্ছে। এখানে বর্তমান অনুসারীর সংখ্যা কম হলেও ফিলিপিন্সের সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সর্বোপরি ধর্মীয় ইতিহাসে হিন্দু ধর্মের বড় প্রভাব আছে, যা প্রাচীন প্রত্নতাত্ত্বিক প্রমাণ দ্বারা সমর্থিত। ফিলিপিন্সের ইতিহাসের একটি বড় অংশ জুড়ে অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এটি একটি হিন্দু মালয় সাম্রাজ্যের অংশ ছিল, যার মূল কেন্দ্র ছিল দক্ষিণ পশ্চিম অঞ্চলের জাভা এবং সুমাত্রার কাছাকাছি। অতএব বলা যায় ফিলিপিন্সে হিন্দু ধর্মের ইতিহাসের শিকড় থেকে শুরু করে আজকের দিনে সাংস্কৃতিক পুনর্জাগরণের মাধ্যমে এক নতুন অধ্যায় রচনা করছে। ভারতীয় প্রভাব এখানে শুধু অতীতে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতের দিশাও দেখাচ্ছে, যেখানে ভারতের সঙ্গে এখানকার সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর হলে হিন্দু ধর্ম ফিলিপিন্সের সমাজে আরও প্রভাব বিস্তার করবে। এখানে বসবাসরত ভারতীয় প্রবাসী এবং স্থানীয় হিন্দুরা ভারতের মতোই বেশ কিছু হিন্দু উৎসব পালন করেন। এর মধ্যে দীপাবলি বা আলোর উৎসব সবচেয়ে জনপ্রিয়, যা ফিলিপিনো সমাজেও আলো এবং আনন্দের প্রতীক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া হোলি বা রঙের উৎসব বিশেষত তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ এতে আনন্দ, সঙ্গীত এবং নাচ গানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি সহজভাবে ছড়িয়ে পড়ে। এছাড়া শিবরাত্রি, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী এবং নবরাত্রিও কিছু মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্রে যথাযথ শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।
ফিলিপিন্সে হিন্দু ধর্ম এগিয়ে যাওয়ার পেছনে কিছু জনপ্রিয় মন্দির এবং উপাসনালয়ের উল্লেখযোগ্য অবদান আছে, যেমন শ্রী শ্রী রাধা মাধব মন্দির, যা ইসকন ম্যানিলাতে অবস্থিত। এই কেন্দ্রটি শুধু হরে কৃষ্ণ আন্দোলনের জন্য নয়, ভগবদ গীতা পাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ এবং উৎসব পালনের অন্যতম জায়গা। রয়েছে হিন্দু টেম্পল সেবু শহরে অবস্থিত এই মন্দিরটি ভারতীয় এবং ফিলিপিনোদের কাছে সমানভাবে জনপ্রিয়। এখানে দীপাবলি, হোলি, গণেশ চতুর্থী ইত্যাদি উৎসব মহা সমারোহে পালিত হয়। রয়েছে খালসা দিওয়ান ইন্ডিয়ান শিখ মন্দির, যা ম্যানিলাতে অবস্থিত। এটি মূলত শিখ মন্দির, তবে ভারতীয় প্রবাসীরা এখানে মিলিত হয়ে হিন্দু উৎসবও পালন করে থাকেন। রয়েছে ম্যানিলাতে অবস্থিত আরেকটি মন্দির, শ্রী মারিয়াম্মান টেম্পল। দক্ষিণ ভারতীয় প্রবাসীদের উদ্যোগে নির্মিত এই মন্দিরে শাক্ত এবং বৈষ্ণব উভয় ধরনের পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সমিতি যেমন ইন্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন অব দ্য ফিলিপিন্স নিয়মিতভাবে হিন্দু ধর্মের উৎসব আয়োজন করে, যা শুধু ভারতীয়দের নয়, স্থানীয় ফিলিপিনোদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। বন্ধুরা, এই খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা যদি এই জায়গা হিন্দু ধর্ম সম্পর্কে আরও জানতে চান সেটা কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।